করছে। আমি আপনাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি জাকির ভাই। আমরা এরকম গ্রাহকই চাই যারা আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখাবে যে আপনাদের এখানে এখানে সমস্যা। এখন উনি আমার কাছে খুব তড়িৎ জানতে চাবে ওনার মনে যেটা ইচ্ছা, কিভাবে আপনারা এখান থেকে ওভারকাম করবেন। অবশ্যই একটা আমাদের ডিসিশন এবং আমরা সেই পদক্ষেপগুলো নিচ্ছি, অবশ্যই থাকতে হবে। আপনারা হয়তো প্রথমেই আপনি যেটা ধারণা করছিলেন যে এক্সিম ব্যাংক প্রচুর গার্মেন্টস বিজনেস করে, আমি কিন্তু এসে আপনার ধারণাটা চেঞ্জ করে দিয়েছি। আমাদের এখানে 52,000 কোটি টাকা ইনভেস্টমেন্টের মধ্যে মাত্র 16,000 কোটি টাকা গার্মেন্টসের জন্য আমরা ইনভেস্ট করেছি, আর বাকিটা হলো এসএমই এবং লার্জ। এখানে এসএমই আছে আমার 16%। আমি আপনাদের কাছে একদম টোটাল ভেঙে বলতেছি, এখানে কোনো গোপনীয়তা নাই, কিছু নাই। বাকিটা আমাদের লার্জের মধ্যে পড়েছে। তো দেখা যায় যে লার্জটা একটু বেশি হয়ে গেছে। এটা কিন্তু আপনার আমাদের পোর্টফোলিওর সাথে এটা যায় না। আপনারা যেটা বলছেন রিটেল এসএমই এদিকে যেতে হবে। এখন আমরা যে স্ট্র্যাটেজিটা নিয়েছি, লার্জ ইনভেস্টমেন্টটা আমরা কমিয়ে ফেলছি। এখন আপনি বলবেন যে আপনি কিভাবে কমাবেন, এটা একটা কাপড় যে কেটে ফেলবেন? নো, এটা টাকা 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 দিয়েই সমাধান করতে হবে। আপনারা জেনে মানে খুশি হবেন, আমাদের এখানে 8টা টিম করা হয়েছে, এক একটা টিমে 10 জন করে রাখা হয়েছে, এবং তারা বাসায় বাসায় যে কালকে আপনার সিলেট শাখা, আমি সিলেট জোনটা পার্সোনালি আমি সুপারভাইজ ওইটা করি, তো সেখানে আমাদের একটা গ্রাহক আপনার